আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা আল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বললেন, ও আমার বান্দারা, ও আমার গোলামরা, আমি আমার নবীকে সর্বপ্রথম ডাক দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি সর্বপ্রথম করবেন কুলু মিনাত তাইয়্যিবাতি, আপনি ভালো রিজিক, পবিত্র রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, যেই রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ নাই, যেই রিজিকের মধ্যে কোনো অনৈতিক রিজিক নাই, যেই রিজিকের মধ্যে আমি আল্লাহ নারাজ হয়ে যাব এইরকম কোন রিজিক নাই, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওই রিজিক তালাশ করবেন। এরপরে রব্বুল আলামিন বললেন, ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। এরপরে আপনি ইবাদত করবেন, এরপরে আপনি আমি আল্লাহকে সিজদা করবেন, এরপরে আপনি আমার রাস্তায় দান করবেন, সাদাকা করবেন, যত ইবাদত আছে সকল ইবাদত আপনি সর্বপ্রথম হালাল রিজিক অন্বেষণ করবেন, এরপরে ইবাদত করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিমা তা'মালুনা আলীম। ওগো নবী, আপনি ভালো করে শুনে রাখেন, আপনি কি কাজ করেন, কি কাজ না করেন, আপনার উম্মতরা কি কাজ করে, কি কাজ না করে, আমি আল্লাহ সকল কিছুই জানি। আমি আল্লাহ সামিউন বাসির, আমার বান্দার সকল কিছু শুনি, সকল কিছু দেখি, সকল কিছু উপলব্ধি করি। আমি আমার বান্দার কর্ম সম্পর্কে গাফেল নয়। সুবহানাল্লাহ। দুইটা কথা বলেছেন। সর্বপ্রথম বললেন, ওগো নবী, আপনি শুনেন, আপনি সর্বপ্রথম আপনার কাজ হবে কুলু মিনাত তাইয়্যিবাত, আপনি পবিত্র রিজিক অন্বেষণ করবেন, হালাল রিজিক অন্বেষণ করবেন, সঠিক রিজিক অন্বেষণ করবেন, যে রিজিকের মধ্যে হারামের সংমিশ্রণ নাই, আপনি ওই রিজিক ভক্ষণ করবেন। এরপরে আপনার কাজ হলো ওয়া'মালু সালিহান, এবং আপনি আমলে সালেহ করবেন। কি করবেন? আমলে সালেহ করবেন। সর্বপ্রথম হালাল রিজিক অন্বেষণ করতে হবে, এমন রিজিক অন্বেষণ করতে হবে যেটা হচ্ছে পবিত্র রিজিক, যেই রিজিকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন অখুশি হবে, এই রকম কোন রিজিক নাই। এই রকম হালাল রিজিক অন্বেষণ করে এরপরে ইবাদত করতে হবে, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ইবাদতকে কবুল করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। রিজিক যদি হারাম হয়, রিজিকের মধ্যে যদি হালাল না থাকে, তাহলে ওই রিজিকের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কোন ইবাদতকে কবুল করবেন, কোন ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল কাসবিল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। তোমরা ফরজ ইবাদতগুলো আদায় করো, মসজিদের মধ্যে তোমরা নামাজ আদায় করো, মসজিদের মধ্যে সালাত আদায় করো। যখন তোমরা তোমাদের সালাতগুলো শেষ করবে, যখন তোমরা তোমাদের নামাজগুলোকে সমাপ্তি করবে, যখন তোমরা তোমাদের ইবাদতকে শেষ করে ফেলবে, সাথে সাথে তোমরা জমিনের মধ্যে বেরিয়ে পড়ো, সাথে সাথে তোমরা মসজিদ থেকে বেরিয়ে পড়ো এবং হালাল রিজিক অন্বেষণ করো, যে রিজিকটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত শেষ করি মসজিদের মধ্যে, আমরা মনে করি মসজিদের মধ্যে বসে বসে শুধু তাসবিহ পড়লাম, ওই তাসবিহ পড়াটাই ইবাদত।
আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় মুসল্লি ভাইরা, মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়া যেমন ইবাদত, মসজিদের মধ্যে ফরজ ইবাদত শেষ করে সাথে সাথে মসজিদ থেকে বেরিয়ে হালাল রিজিক অন্বেষণ করাটাও আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটা ইবাদত। সুবহানাল্লাহ। শুধু মসজিদের মধ্যে বসে তাসবিহ পড়লে ওইটা শুধু ইবাদত নয়, মসজিদের মধ্যে সালাত আদায় করে সাথে সাথে জমিনের মধ্যে বেরিয়ে যেতে হবে হালাল রিজিকের আশায়। কি রিজিকের আশায়? হালাল রিজিকের আশায় বেরিয়ে যেতে হবে। মসজিদ ইবাদতের জায়গা, এখান থেকে বেরিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করতে হবে। মসজিদে এসে রুকু সিজদার মাধ্যমে যেভাবে আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি তালাশ করি, মসজিদ থেকে বেরিয়ে হালাল রিজিক অন্বেষণ করার মাধ্যমেও সেই রবের সন্তুষ্টি তালাশ করতে হবে, সেই রবের নৈকট্য তালাশ করতে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে হালাল